নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন, তাদের পার্সনের এই মুহূর্তে আপনার ট্রু ফিলিংস কী রয়েছে সেটা দেখব। ঠিক আছে, চলুন দেখি আগে ট্রু ফিলিংস কী রয়েছে। সরি, রিডিংটা জেনারেল রিডিং, যতটাই রেজোনেট করবে সেটা নেবেন, যেটা নেবে রেজোনেট করছে না নেবেন না, ঠিক আছে। সো লেটস সি। ফার্স্ট কার্ড এসছে হারমেট, সেকেন্ড ট্রু ফিলিংস দেখব, সেকেন্ড হচ্ছে টু অফ পেন্টিকলসের কার্ড। ওকে ফাইন, ক্ল্যারিফাই করব। আচ্ছা, আমার এই চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিওস আসে। অ্যাস্ট্রোলজিসের ওপরে আমি একটি শর্টস আপলোড করেছি যে আপনি যে সম্পর্কে আছেন সেটা প্রকৃত না মায়ার সম্পর্ক, কীভাবে বুঝবেন। আর একটা আপলোড করেছি যে বিবাহের পরে ভাগ্যোন্নতি, ঠিক আছে। তা আমি লিঙ্কটা আপনারা শর্টসে গেলেই দেখতে পাবেন, আর যদি না পান লিঙ্কটা আমি কমেন্ট সেকশানে দিয়ে দিই, কমেন্ট সেকশান থেকে দেখে নেবেন। নতুন আরেকটি শর্টস আবারও আসতে চলেছে, ঠিক আছে। তো চলুন আমি এখান থেকে আগে দুটো কার্ড নেব। আচ্ছা, তার আগে আমি একটা বলি, আগের দিন না একটা জিনিস এসছে, এটা হচ্ছে এটার জন্য, এটা হচ্ছে এটার জন্য, ঠিক আছে। আগের দিনে যে রিডিংটা ছিল সেই রিডিংয়ে একটা আমি কিডসের রেফারেন্স টেনেছিলাম, ঠিক আছে। তো এখানে একটা কমেন্ট এসেছিল, তিনি ডেলি ভিউয়ার্স, আমি তার নাম নিচ্ছি না। তিনি বলেছেন কিড মানে হচ্ছে ছাগলছানাকে বোঝায়। তো হ্যাঁ, কিড মানে ছাগলছানাকে বোঝায়, আমি কিন্তু কিড বলিনি, আমি কিডস বলেছি। তো সেটা চাইল্ড বলুন আপনি, বেবি, কিডস এগুলো কিন্তু সিনোনিম, ঠিক আছে। আর চিলড্রেনটা হলো চাইল্ডের প্লুরাল ফর্ম। তো আমি কিড বলিনি, আমি কিডস বলেছি। তো আমি এটা ক্ল্যারিফাই এই জন্য করলাম, যা আমি ইন ফিউচারে হয়তো আবারও কিডসের রেফারেন্স আসতে পারে, তখন আমি বলবো। তো সেই কারণে আগে থেকে আমি বলে দিলাম, আর কমেন্ট সেকশানে বললে আপনি সেটা দেখতে পেতেন না, তো সেই জন্য ভিডিওতে বলার, ঠিক আছে, ক্ল্যারিফাই করে দিলাম। তো হারমেট কার্ড, আই নেভার ফারগেট ইউ, সেম থিংস ইউ ফিল অলসো, মানে আপনার পার্সন আপনাকে ভুলে যায়নি, যেরকম আপনি তাকে ফোলেননি, ঠিক আছে। হারমেট কার্ডের সাথে এটা এসছে। তো এটাই বলবার যে দেখুন, এই মুহূর্তে আপনার পার্সন একটা আইসোলেশনের এনার্জিতে রয়েছেন, যে এনার্জিটা ডিপলি ওনাকে থিঙ্ক করছেন, যেটা আপনি যখন ছিলেন তার লাইফে তখন হয়তো আপনি যতটা তার জন্য ফিল করতেন, হ্যাঁ অ্যাটাচমেন্ট এখানে ছিল, কিন্তু বেশি অ্যাটাচমেন্ট হয়তো আপনার দিক থেকে ছিল। আপনি তাকে যতটা ভালোবেসেছেন সেই রকমভাবে উনি তখন ডিপলি অ্যাটাচড হতে পারেনি, কিন্তু সময় গেছে, সময়ের সাথে সাথে আজকে নো কন্ট্যাক্ট সিচুয়েশানস তৈরি হয়েছে। তো নো কন্ট্যাক্ট থেকে উনি ধীরে ধীরে কিন্তু এইটা রিয়ালাইজ হচ্ছে যে যেরকমভাবে যে উনি আইসোলেশনে যত এনার্জিতে গেছেন, হারমেট মানে একেবারেই যার সাথেই দেখুন, লোকের সাথে কন্ট্রাডিকশান অবশ্যই থাকতে পারেন, বাড়ির লোকের সাথেও থাকতে পারে, কাজ যেখানে করেন সেখানেও সকলেরই সাথে কমিউনিকেশানস হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু তাদেরও মধ্যে উনি একা ফিল করছেন, ঠিক আছে। তো এই একা ফিল করা থেকে উনি এটা বুঝতে পেরেছেন যে উনি আপনাকে ভুলতে পারবেন না, এবং যে ফিলিংসটা আপনি ওনার জন্য রাখেন অ্যাজ ইট ইজ, উনিও কিন্তু সেই ফিলিংসটাই রাখে। তো নেক্সট ট্রু ফিলিংস রয়েছে, আই টোল্ড মাই ফ্রেন্ডস অ্যাবাউট ইউ। আচ্ছা, উনি কিন্তু এখানে যদি আপনাদের দুটো সিচুয়েশানস থেকে থাকে, হয় আপনার ফ্যামিলি বা আপনার মধ্যে, দুটোর মধ্যে যে কোনো একটাকে চুজ করতে হবে। ফ্যামিলির কোনো ইন্টারফেয়ারেন্স আছে, সেই জন্য হয়তো আপনাদের রিলেশনশিপে কোনো একটা সমস্যার মধ্যে রয়েছে, উনি কনফিউশন স্টেজের মধ্যে রয়েছেন, বুঝতে পারছেন না কী করবেন। বা আপনি যদি ম্যারিড পার্সনের সাথে ডিল করেন, একদিকে আপনি, একদিকে ম্যারিড পার্সন, তার হাজব্যান্ড বা ওয়াইফ আছেন, সেরকম সিচুয়েশানস। বা এমনটা হতে পারে পেন্টিকলস, যদি আপনাদের রিলেশনশিপটা মেনলি সমস্যা তৈরি হয় যে হয়তো এখানে ফাইন্যান্সিয়াল মানে কেরিয়ার দিক থেকে হয়তো আপনার পার্সন এখনও স্ট্রাগল করছে, সেই জায়গাটা গ্রো করতে পারেনি। তো সেই জন্য আপনাদের রিলেশনশিপে যদি কোনো প্রবলেম হয়, এই দুটো সিচুয়েশানস উনি জাগলিং করতে পারছেন না, তখন উনি কী করছেন, আই টোল্ড মাই ফ্রেন্ডস অ্যাবাউট ইউ। উনি কিন্তু আপনার কেউ যদি নিজে ডিসিশানসটা যখন কখনো নিতে না পারে, তখন অবশ্যই একজন থার্ড পার্সনের হেল্পের প্রয়োজন হয়, বা যাকে রিলায়েবল মনে হয় তার সাথে মনের কথোপকথন মানুষ শেয়ার করে, রাইট। তো এখানেই হচ্ছে সেই বিষয়টা, আপনার পার্সন নিজে যেহেতু জাগলিং সিচুয়েশানসে রয়েছেন, তার যদি কোনো ক্লোজ ফ্রেন্ড থাকে,
সেখানে কিন্তু আপনার ব্যাপারটা পুরোপুরি এক্সপোজ করেছেন বা উনি রিভিল করেছেন যে কি করণীয় বা তাকে জন্য কোনো গাইডেন্স দেওয়া হয়, কি করা উচিত, পুরো বিষয়টাকে উনি আলাপ আলোচনা করেছেন। ঠিক আছে, এই ছিল ট্রু ফিলিংস। আমি এই দুটো সরিয়ে দিচ্ছি, এবার নেক্সট আরও ভালো করে দেখব। ঠিক আছে, আচ্ছা, এটা জেনারেল বেসড রিডিং পার্সোনাল গাইডেন্স যারা নিতে চাইছেন, একেবারেই পার্সোনালি আপনাকে ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন এই বিষয় নিয়ে আপনারা জানতে চান, সেখানে কিন্তু পার্সোনাল কনসালটেশনস নিতে পারেন। আমি অ্যাস্ট্রো ট্যারোট বেস করে দিই, আমি শুধু ট্যারোট বেস প্রেডিকশন করি না। তো যারা কনসালটেশনস নিতে চাইছেন তারা ভিডিওর টাইটেলের নিচে মানে হচ্ছে এটা দেওয়া থাকে, ডেসক্রিপশন বক্সে আমার মেল আইডিটা দেওয়া থাকে, অথবা কিন্তু কমেন্ট সেকশনটা চেক করে নেবেন, সেখানে মেল আইডি পোস্ট করা থাকে। মেলটা জাস্ট ওপেন করবেন, কম্পোজ মেলে নিয়ে টাইপ করে দেবেন, মেল হয়ে যাবে। ঠিক আছে, সরি একটুখানি ওয়েট করুন প্লিজ। সরি, ওকে। আচ্ছা, এখন যে ট্রু ফিলিংসটা আমি নিয়ে আসছি সেটা হচ্ছে 8 অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স, 7 অফ ওয়ান্স, ডেভিল কার্ড, অ্যান্ড হচ্ছে 5 অফ পেন্টিকলসের কার্ড। ফাইন, চলুন শুরু করছি। সান কার্ড, কিং অফ ওয়ান্স। দেখুন, এই পার্সন আপনাকে কন্ট্যাক্ট করতে চায়। দেখুন, 8 অফ ওয়ান্সের সাথে কিন্তু হচ্ছে দ্য সানের এনার্জি রয়েছে। এই পার্সন আপনাকে কন্ট্যাক্ট করতে চায়, এই পার্সন আপনাকে মিস করে, এবং এটাও দেখতে পাচ্ছি এই পার্সনকে, মানে এই পার্সনের ভেতরে কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করতে উনি এখন একটু ভাবছেন। ঠিক আছে, কেন ভাবছেন বলুন তো? এই কিং অফ ওয়ান্সের কার্ডটা এসছে, কারণ হচ্ছে যে এখানে ওনার একটুখানি ইগো রয়েছে, বেশ রাজা, তো এই কিং মানে হচ্ছে রাজা। এই রাজা হচ্ছে যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উনি কিন্তু একটু থিঙ্কিং বেশি করে। উনি মনে করেন যে আরেকটু আরেকটু ইগো, যেহেতু এই ব্যক্তির মধ্যে ইগো রয়েছে, এবং এই ইগোটার কারণে তাকে একটু ওয়েট করাচ্ছে যে এখন করব না দুদিন পরে করব। বা অনেকের ক্ষেত্রে এমনটা হতে পারে যে উনি ভাবছেন যে আপনাকে কল বা মেসেজ যদি আমি করি, তাহলে কি সেই কল মেসেজে কিন্তু আপনি রিপ্লাই দেবেন, নাকি আপনি উনি যেরকম আচরণটা করেছেন, ইগো দেখিয়েছেন, বা আপনি কল মেসেজ করার সময় উনি হয়তো সেটা রেসপন্স করেনি, আনসিন করে রেখে দিয়েছে, যদি সেম সিচুয়েশনসটা যদি আপনি করেন, তাহলে কিন্তু ওনার আবার খারাপ লাগা কাজ করবে। তাই এই জিনিসগুলোর জন্য উনি কিন্তু আপনাকে কল মেসেজ করতে একটু টাইম নিচ্ছেন, কিন্তু কল মেসেজ করারই কার্ড রয়েছে এখানে, সান কার্ড। এবং তার পাশাপাশি দেখছি আপনি কিন্তু এখনও ওনাকে কোনো সময় না, ওনার যে ইগো আছুক, ব্যাড বিহেভিয়ার হোক বা একটু অহংকার আছে, সেটা আপনি জানেন, কিন্তু তবুও এই ব্যক্তিকে কিন্তু অলওয়েজ সেলফ রেসপেক্ট, মানে রেসপেক্ট দিয়েছেন, এটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো নেক্সট কার্ড হচ্ছে পেজ অফ ওয়ান্সের কার্ড, দেখে নিই। যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ ট্যারোট এনার্জি বেস রিডিংয়ে আপনাদেরই যাতে এনার্জিটা কানেকশন থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো 6 অফ পেন্টিকলস এবং পেজ অফ এগেনও কিন্তু কল মেসেজ করা কার্ড। আপনার পার্সনে আজকে যে বারবার করে যে এনার্জিটা আসে সেটা হচ্ছে যে উনি কিন্তু আপনাকে কল মেসেজ করার কথাই ভাবছে, কিন্তু উনি কল মেসেজটার সাথে এই যে ক্ল্যারিটিটা, সেই ক্ল্যারিটিটা কিন্তু এই যে দেখুন এস অফ সোর্সের কার্ড, কল মেসেজ করতে ভাবছে কিন্তু কল মেসেজটা করছে না, অনেকের ক্ষেত্রে করছে না, কারণ এখানে দেখুন অফারটা রিফিউজড হতে পারে। একটু আগেই যে কার্ডটা এসেছিলো সেই কার্ডটা আবারও কিন্তু এগেনও সেই রকমই একটা এনার্জি এসছে, যে আপনি কোনো কারণে ওনার যে প্রিভিয়াস যে অ্যাকশানসগুলো ছিল বা প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের জন্য আপনি কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্ট সত্যি ফিল করেন, মানে একটা আপনাদের মধ্যে একটা হতাশা রয়েছে যে এই ব্যক্তি আপনার সাথে ঠিক করেনি, এই ব্যক্তি আপনাকে এত ভালোবাসার পরও আপনাকে ইগো দেখিয়েছেন, প্রয়োজনীয় সম্মানটুকু দেয়নি, এইসব বিষয়গুলো রয়েছে। তো সেখানে আপনারও মনের মধ্যে একটা দুঃখ রয়েছেন, কিন্তু জাস্ট আপনি ওনাকে ভালোবাসেন বলে সেই জন্য কিন্তু এখনও দূরে যেতে পারেননি, ইনফ্যাক্ট যেতেও পারবেন না, এরকম ব্যাপার। কিন্তু দেখুন, যে ব্যক্তি অন্যায় করে সে তো ঠিক বুঝতে পারে যে জিনিসটা কি হয়েছে। তো ওনার এখন কোথাও মনে হয়, যেহেতু ওনারও ভেতরে ফুল অফ ইগো রয়েছে, ওনারও কিন্তু কোথাও মনে হয় যদি আপনাকে কোনো কারণে একটুখানি, এখানে কিন্তু কোনো বড় কল মেসেজের অফার কিন্তু নেই, যদি একটুখানিও আপনাকে ছোটোখাটোভাবেও যদি কন্ট্যাক্ট করার চেষ্টা করে বা নক করার চেষ্টা করে, যদি আপনি ওনাকে সেম ট্রিটমেন্টটা দেয়, সেটা উনি কিন্তু মানে ওনার একটু ইগোতে হার্ট হবে, ঠিক আছে, রিফিউজ করে দিতে পারেন, এটা ওনার মনে হচ্ছে, বাট স্টিল হ্যাভ ফিলিংস ফর ইউ। ঠিক আছে, নেক্সট হচ্ছে 8 অফ ওয়ান্সের কার্ড, সরি 7 অফ ওয়ান্সের কার্ড, দ্য ফুল কার্ড। আচ্ছা,
সেভেন অফ ওয়ান্স এবং হচ্ছে এস অফ কাপস। আচ্ছা, আপনারা এই রিলেশনশিপটাকে যখন আপনারা ফার্স্ট টাইমে রিলেশনে এসেছিলেন তখনও দেখতে পাচ্ছি যে রিলেশনশিপে যে ভালোবাসাটা যে আপনি ফিল করেছেন, কারণ প্রথম থেকে দেখতে পাচ্ছি এসব কাপসের এনার্জি রয়েছে, মানে এখানে নিউ বিগিনিং, এখানে ফুল কার্ডও মানে হচ্ছে নিউ বিগিনিং। এই ব্যক্তির সাথে রিলেশনশিপটাকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা কিন্তু সমস্যা ছিল, আপনি প্রথম থেকেই জানতেন। যখন আপনি রিলেশনশিপে ছিলেন না তখনও জানতেন, আর এখন তো নো কন্ট্যাক্ট জোন তখনও জানেন। কিছু বিষয় নিয়ে এখানে হচ্ছে যে রিলেশনশিপে সমস্যা থাকতে পারে, সমস্যাগুলো একটু দেখি কি কি সমস্যা হতে পারে। আচ্ছা, সেটা হচ্ছে যে এখানে যদি আমি আগেই বলেছিলাম প্রথমে তিনটে সমস্যার কথা বলেছি, যে কারোর পার্সনের ক্ষেত্রে ফ্যামিলি এখানে ম্যাটার করছে, কারোর পার্সনের ক্ষেত্রে নিজস্ব কেরিয়ারের দিক থেকে স্ট্রাগল করছে, কারোর ক্ষেত্রে হতে পারে যে এখানে আপনি ম্যারিড পার্সনের সাথে ডিল করছেন। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু প্রথম থেকেই আপনাদের পার্সনের মধ্যে ছিল। তো সেইগুলো থাকার জন্য তবুও কিন্তু আপনারা দেখেছেন যে কোথাও ওই ভাগ্যক্রমে হয়ে যায় না, তবুও যেন একটা অ্যাটাচমেন্ট আপনি ফিল করেছেন, ইমোশনাল এনার্জি এখানে, তবুও কিন্তু এই ব্যক্তির সাথে আপনি এগিয়ে গেছেন। ওই বিষয়গুলো থাকলেও, সমস্যা থাকলেও, আপস অ্যান্ড ডাউন থাকলেও এগিয়ে গেছেন। এই পার্সন আপনার সাথে এগিয়েছে, প্রবলেম থাকলেও এই পার্সন আপনার সাথে এগিয়েছেন। হতে পারে এই পার্সন হয়তো আপনার মতো এফোর্টটা দিয়ে রিলেশনশিপটাকে স্টেবল করার চেষ্টা করেনি, কিন্তু তবুও এই পার্সনের তরফ থেকে কিন্তু এই পার্সন যে ছিল সেটা দেখতে পাচ্ছি। এমনকি এইটা দেখতে পাচ্ছি, কিন্তু পরবর্তীকালে ওই হয় না যে দুদিকে যদি ব্যালেন্স না থাকে তখনই কিন্তু আবার সমস্যা তৈরি হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিছু ব্যালেন্সিং কি মানে ফুল কার্ড যেহেতু হয়েছে, যতটা এফোর্ট, মানে একটা ব্যক্তি দেখা যাচ্ছে যে ব্যালেন্স হয়তো হয় না, একটা ব্যক্তি প্রচুর পরিমাণে এফোর্ট নিচ্ছে, কিন্তু তার পাশের যে ব্যক্তিটা এফোর্ট নিচ্ছে কিন্তু সেই এফোর্টটা সেই তুলনায় কিন্তু সমান সমান হচ্ছে না, মানে দেখা যাচ্ছে 20%, 30%, 25% এরকম এফোর্ট নিচ্ছে। বা এমনটা হতে পারে যে আপনার পার্সন দেখছে যে বারবার হয়তো আপনাদের রিলেশনশিপের মধ্যে প্রবলেম আসছে, ঝামেলাগুলো কিছুতেই সর্ট আউট হচ্ছে না। উনি কী করছেন, উনি কিন্তু বারবার কিন্তু অন অফ সিচুয়েশনস, কখনো আপনার সাথে কন্ট্যাক্ট করছে, কখনো আপনাকে ব্লক করে দিচ্ছে, কখনো সমস্যা হচ্ছে, কখনো দেখছেন আপনি এই পার্সন আপনার থেকে দূরে চলে যাচ্ছে। কিছুতেই রিলেশনশিপটাকে যতটা আপনি এফোর্ট দিয়ে রাখতে চাইছেন এটা স্টেবিলিটি উনি রাখতে পারছেন না। তো এইটাই হচ্ছে মেন প্রবলেম। তো এখানে যাদেরকে বলি যে আপনি এত কিছু, অনেকেই ভাবেন যে আমি এত কিছু পার্সেন্টের জন্য এত কিছু করলাম, এত আমি আমার দিক থেকে সমস্ত কিছু ঢেলে দিলাম, ইমোশান শো করলাম, কিন্তু পরিণামে এই ব্যক্তির যদি প্রপারলি সাপোর্টটাও আমি পেলাম না, এই ব্যক্তি শুধু আমাকে অন অফ সিচুয়েশানসের মধ্যেই রেখেছে বা নিজের মতো চলেছে, যতটা এফোর্ট দেওয়া উচিত ছিল ততটা করতে পারেনি। তার মেন কারণ হচ্ছে যে আপনি হচ্ছেন লড়াকু ব্যক্তিত্ব, আর ইনি হচ্ছেন যে কোনো সিচুয়েশানস থেকে যদি কোনো সমস্যা আসে ইনি সেই সমস্যাগুলো থেকে পালানোর চেষ্টা করেন, যার জন্যই কিন্তু আপনাদের রিলেশনশিপটার মধ্যে ক্রমাগত আমি আপস অ্যান্ড ডাউন দেখতে পাচ্ছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডেভিল কার্ড, মানে যাদের এই কোশ্চেন্সটা ছিল তাদের হয়তো আনসারটা আমি দিতে পারলাম আজকে। তো ডেভিল কার্ড দেখে নিই, 10 অফ পেন্টিকলসের এনার্জি, এস অফ ওয়ান্সের কার্ড। এখানে পরিষ্কার বলি, এখানে আছে ফ্যামিলি রিলেশনশিপের মধ্যে একটা ইন্টারফারেন্স দেখতে পাচ্ছি। ফ্যামিলি, এখানে হয়তো ফ্যামিলি আপনাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে, ফ্যামিলি কোনোভাবে কিন্তু হয়তো আপনাদের রিলেশনশিপটা মানতে চাইছে না। ঠিক আছে, তারাই হয়তো বিভিন্ন ধরনের, বা তারা হতে পারে যে এই পার্সনকে হয়তো বোঝাচ্ছে যে আপনি তার জন্য সুটেবল না, আপনি বেটার, মানে উনি বেটার কাউকে পেতে পারেন। এখানে যদি ফ্যামিলির বিষয়টা থাকে এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত হতে পারে যে তার ফ্যামিলি রয়েছে, এখানে ডেভিল কার্ডের সাথে পেন্টিকলস, হয়তো আমি যদি বললাম যদি আপনারা ম্যারিড পার্সনের সাথে ডিল করেন যে হয়তো তার হাজব্যান্ড বা ওয়াইফ পরবর্তীকালে সেটা জেনে যাওয়ার পরে তা আপনার থেকে কিন্তু সেটা তা মানে সেপারেশন এনেছে। ঠিক আছে, উনি ওনাকে সরিয়ে আনার চেষ্টা করেছেন, এটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর তৃতীয় 3 নম্বর রিজন যেটা রয়েছে, যাদের এই সমস্ত কোনো বিষয় নেই তাদেরকে বলি আপনার পার্সন কিন্তু এই মুহূর্তে আপনার সাথে কিন্তু মানে ব্যাড কিছু বিহেভ করেছে। সেটা হতে পারে ফ্যামিলির হচ্ছে ইন্টারফেয়ারেন্সের কারণে, ফ্যামিলির কারণে কেউ তাকে হয়তো ইনস্টিগেট করেছে, সেই কারণে হয়তো তিনি আপনার সাথে খারাপ বিহেভ করেছেন, হতে পারে এটা হতে দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখানে আপনার সাথে এই তিন ধরনের যেটা রিজন বললাম সেটা একটা হতে পারে। এই মুহূর্তে
হতে পারে আপনার পার্সনকে কিন্তু আপনার তার ফ্যামিলি মেম্বার্সে তাকে কিন্তু তার সম্বন্ধ বা তাকে কিন্তু কোনো বিয়ের প্রপোজাল বা অ্যাপ্রোচ আনার চেষ্টা করছেন, কিন্তু তিনি পুরোপুরি হয়তো সেখানে হ্যাঁ বলতে পারেননি, এগোতে পারেননি, কিন্তু এগোতে পারেননি কারণ এখানে দেখা যাচ্ছে এস অফ ওয়ান্সের কার্ড। স্টিল কিন্তু আপনার প্রতি একটা ফিলিংস তার মনের মধ্যে এখনও রয়েছে। নেক্সট দেখব হচ্ছে 5 of Pentacles এর কার্ড। সো রাইট মি 5 of Pentacles এর কার্ড। Wheel of Fortune। ওকে, একটু দেখে নিলাম আমি, ঠিক আছে। দেখুন, এই পার্সনের লাইফে সেরকমভাবে কিন্তু সমস্যা রয়েছে, ঠিক আছে। প্রথমত বলি, একটুখানি আগেই বলা উচিত ছিল, সেটা আপনার পার্সনের মন ভাঙা আছে, ঠিক আছে। মনটা কেন ভাঙা, এবং তার পাশাপাশি বলি এনাকে মানে আপনাকে তার কিন্তু দরকার, ঠিক আছে। যখনই দেখবেন দরকার পড়েছে আপনাকে, কিন্তু অনেক পার্সনই আছে যে আপনাদেরকে কন্ট্যাক্ট করে, ঠিক আছে। তার মেন ওয়ান রিজন হচ্ছে যে আপনি তাকে যে সাপোর্টটা দিতে পারবেন সেটা অন্য কেউ সাপোর্ট দিতে পারবে না। কুইন অফ ওয়ান্সের কার্ড, কারণ আপনারা এখানে অনেকেই কিন্তু ফিনান্সিয়ালি মেন্টালি ভীষণভাবে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট পার্সন। আপনাদের ওপরে যে ঝড়ঝাপটাই আসুক না কেন, আপনারা নিজেদেরকে খুব স্ট্রং করে নিতে পারেন, খুব স্ট্রং পার্সোনালিটি। এবং আপনার পার্সনকে প্রিভিয়াস টাইমেও আমি দেখতে পাচ্ছি বিভিন্ন উপায় বিভিন্নভাবে আপনি তাকে হেল্প করেছেন, সেটা ফাইন্যান্সিয়ালি হেল্প হতে পারে, কেরিয়ারে ডেভেলপমেন্টের জন্য কোনো হেল্প হতে পারে, বিজনেসে কোনো আপনি হেল্প করেছেন সেটা হতে পারে। কারণ এই মুহূর্তে আপনার পার্সন কম বেশি দেখতে পাচ্ছি কিছু তো ডামাডলের মধ্যে রয়েছে অ্যাকর্ডিং টু কেরিয়ার, ঠিক আছে। তো ওনার সেই জায়গাটা উনি এখনও পর্যন্ত নিজেকে স্টেবল করার চেষ্টা করছেন, কিন্তু ইন ফিউচার আপনাকে তার প্রয়োজন পড়লেই, আপনি যখনই সেই জায়গাটা হ্যান্ডেল করতে পারবে না তখন কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, ঠিক আছে। এই জন্য আপনাকে দরকার। সেকেন্ড অফ অল, যদি এই জিনিসটা না থাকে তাহলে আমি আপনাকে বলছি একটা সময় আপনি ওনাকে প্রচুরবার কল মেসেজ করেছেন, আগেই বললাম এখানে এসেছিল, কল মেসেজ করেছেন তাকে। রিলেশনশিপটাকে আপনি কেন করেছেন, কারণ আপনার কাছে ভ্যালু আছে রিলেশনশিপটার জন্য। তো এই রিলেশনশিপের ভ্যালুর জন্য, আর আপনি চানও নি এই ব্যক্তি যতই রাগ ইগো যাই থাকুক এই পার্সনকে ছেড়ে দিতে, আপনি চাননি। সেই জন্য বারবার চেজিং এনার্জি দেখতে পাচ্ছি, কিন্তু সেই চেজিং এনার্জিটা আপনি ধীরে ধীরে অনেকটা কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করেছেন। কুইন অফ ওয়ান্স, নিজেকে বুঝেছেন না, নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে স্ট্রং রাখতে হবে, বারবার করে এরকম নিজের সেলফ রেসপেক্ট হারানো যাবে না। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনি যেই বন্ধ করেছেন, ওনার কিন্তু মনে হচ্ছে যে হঠাৎ করে আপনারই ভেতরে কী এমন পরিবর্তন হয়ে গেল যে আপনি সেই চেস করা এনার্জিটাকে বন্ধ করে দিয়েছেন। যদি চেস করা এনার্জিটা থাকতেন তাহলে ওনাকে আর ওনার ইগোটাকে নষ্ট হতে হতো না, আপনি তাকে কল বলতেন এবং উনি ইজিলি আপনাকে এখন অ্যাকসেপ্ট করতে পারতেন। কিন্তু এখন ওনার মনে হচ্ছে কোথাও যেন আপনি তাকে উনি আপনাকে যদি কোনোভাবে কল মেসেজ করেন, আপনি অ্যাকসেপ্টেশনটা আপনি করে নেবেন জানেন, কিন্তু আপনি হয়তো তাকে ওয়েট করাবেন বা কোনো কারণে যদি রিফিউজ করে দেন, এইটা তার ইগোতে হার্ট হবে, ঠিক আছে। তো খুব ভালো এনার্জি। কুইংয়ে দুজনের জায়গায় রয়েছে, উনি ওই দিকে মুখ ঘুরে রয়েছেন আর ইনি এই দিকে মুখ ঘুরে রয়েছেন, মানে আপনারা দুজনা, মানে আপনিও ভাবছেন যে আসলে ওনাকে আসতে হবে, উনিও ভাবছেন যে উনি আপনার কাছে আসতে চাইছেন বাট একটু টেক্স টাইম নিচ্ছেন, ঠিক আছে। তো একটা ভালো এনার্জি, মোরালেস কিন্তু গুড এনার্জি আছে। তো এই ছিল আপনাদের ট্রু ফিলিংস। মোরালেস কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের এনার্জি যাতে যুক্ত থাকে। আর যারা পার্সোনালি আমার সাথে অ্যাকুরেটলি জানতে চাইছেন পার্সোনাল কনসালটেশনসের জন্য, অন্তত হেল্প করি আমি পার্সোনালি চেষ্টা করা হয়, তো যারা নিতে চাইছেন তারা কিন্তু মেল করতে পারেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।